কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু এগিয়ে আসেন বাবাজিরা, সামনের দিকে এগিয়ে আসেন, মজলিসের সামনের দিকটাকে পূর্ণ করতে হয় বাবু, এগিয়ে আসো বাবা, সুন্নতি তরিকায় বসে, এগিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, তাদের ব্যথায় কাঁদে জমিন ও আসমান। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, তাদের ব্যথায় কাঁদে জমিন ও আসমান। পথ হারিয়ে ফেলেছি গো হযরত, কি করে পাবো তোমারি শাফায়াত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো তোমারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলের আওয়াজ দিয়ে পড়ি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত বাড়িবে সম্মান। মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত মিলিবে সম্মান। ঝরিবে রহমত মিলিবে না জান, ঝরিবে রহমত মিলিবে না জান, তাহলে পাবো সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, লা ইলাহা ইল্লাল্লাহ। आवाज दी मोहब्बत संगे ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह आवाज दी पूरी अला आली الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين أما بعد معزز مكرم আজকের জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়
আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত জনাব ভাই সাহেব হুজুর কিবলা আওলাদে মুসাদ্দেদে জামান, সামনে বসে থাকা এই ঘটকপুকুর খানপাড়া রহমতে সামিয়ানার নিচে শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা, সমবয়স্ক নওজোয়ান যুবকেরা, স্নেহের কচিকাচারা, পর্দা নিশিনা পর্দার আড়ালে অবস্থিত একটি রহমতে সামিয়ানার একটি ইন্তজাম, নেহাত বলা যায় না যে বিরাট একটা গজবারে, যে নবীর সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানায় দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মাহফিল হওয়া মানে বিরাট একটা যেন হই হুল্লোড় ব্যাপার হয়ে গেছে। জলসা মাহফিল মানে সুপার মার্কেটের একটা বিরাট চিহ্ন আমরা দেখি। আর এই সুপার মার্কেট খোলার কারণে আমাদের ঘরের জন যুবক ছেলেগুলো বসতে চায় না, খাবারের লোভে নয়, খাবার কেনার হিড়ি কেউ নয়, জন যুবক ছেলেগুলো বসে না। এক শ্রেণী আমাদের ঘরে বিহায়া খাতুন মহিলাদের জন্য, কথা ঠিক না ভুল জোরে বলে, তারা এই জলসাকে সামনে রেখে বিনা পয়সায় চরিত্র বিক্রি করে। কথা বুঝতে পারছেন? যে মেয়েটা আজকে বিরাট সেজে গুজে বেরিয়েছে, বাবা বিরাট খাবার মেরে ঘুরেছে, এলাকার যত জন যুবক ছেলে ওদেরকে দেখবে, এক পয়সা দেবে, বলে যে তোর বিশাল ভালো জায়গা চাইলে 10 টাকা লে। তাহলে যে মহিলা, যে নারীর ইজ্জতের কোনো দাম নেই, ওই নারীটা আসলে ভাবতে হবে। শুনতে খারাপ লাগে কথাটা শাহনাজ ভাই, অসুবিধা হচ্ছে বাবা। দেখুন, একটু অ্যানালাইসিস করুন, জাতিকে নিয়ে গবেষণা করুন, আমরা কি করছি, কি এসেছিলাম আর কি হয়েছে। কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক 30 পারা সূরা আতুল আদিয়ার ভিতরে একটি আয়াত আল্লাহ পাক সংযোজন করেছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আল্লাহ পাক বলেছেন, এই দুনিয়ার বান্দারা, তোমরা কি কবরের খবর কিছু বলতে পারো? তোমাদের কবরের সম্পর্কে, কবরের ভিতরে অবস্থা সম্পর্কে কিছুই মালুম নেই। যারা কবরে ঢুকেছে তারা জানে। ইঙ্গিত দিলেন যে পৃথিবীর জমিনে তোমরা যারা স্বৈরাচারী অবস্থাতে জীবন যাপন করছো, আমি আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে, আমি আল্লাহর বিধানকে চাপা দিয়ে পায়ের নিচে মেরিয়ে ঘুরছো যারা, আমি আল্লাহ তোমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সচেতন করছি, কবরের দিকে খেয়াল করো, কবরের খবর তোমরা রাখো না, সাবধান হও। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বলেছেন, এই মানব জাতির জীবন কি আমার আল্লাহ 3টি ভাগে বিভক্ত করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না। আমাদের জীবন কটা? 3টে। নাম্বার 1 আলামে দুনিয়া। এই জিন্দেগিটা, দুনিয়াটাই যতদিন আপনি থাকবেন এটা একটা জিন্দেগি। এই জিন্দেগির নাম হলো আলামে দুনিয়া। এখান থেকে চলে যাবার পরই আপনার নতুন আবার একটা জীবন শুরু হবে। ওই জীবনটার নাম হলো আলামে বারজাখ, কবরের দুনিয়া। সেটা কতদিন? এখান থেকে 100 বছর কাটিয়ে যাবার পরে কবরে ঢুকলেন, ওর হায়াত কতটা? যতদিন না কিয়ামত শুরু হয়, যতদিন না কিয়ামত শুরু হয়। তবে বাবা,
কিয়ামত কিন্তু একটা হবে না। আপনারা শুনেছেন কি জানি না, শুনেছেন কিয়ামত কটা হবে? কিয়ামত দুটো, একটা হলো কিয়ামতে সুগরা ছোট কিয়ামত, আর একটা হলো কিয়ামতে কুবরা বড় কিয়ামত। ছোট কিয়ামতটা হলো গোটা পৃথিবীটাকে আল্লাহ ধ্বংসে রূপান্তরিত করবে, ফানা করে দেবে, কিছুই থাকবে না। আর কিয়ামতে কুবরা যে দিনটা আল্লাহ এই দুনিয়াটাকে তামার আকার ধারণ করিয়ে হিসাব নিকাশের মিজানের পাল্লা খাড়া করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত কটা এতদিন তাহলে ধারণা ভাঙলো তো? কিয়ামত কটা হবে বাপ? দুটো। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, 30 পারা সূরাতুল কারিয়ার ভিতরে আমার আল্লাহ পাক বর্ণনা করলেন কিয়ামতে সুগরা সম্পর্কে। ছোট কিয়ামত। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন আজকে জানুয়ারিকে কেন্দ্র করে ঘরের ছেলেরা বক্স বাজায় বাবা, গুপ গুপ করে শব্দ হয়, বিভিন্ন রকমের মিউজিক। আমার আল্লাহ জানায় আল কারিয়া বিকট শব্দ, ওমা আদরাকা মাল কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। ওই শব্দটা কিসের শব্দ কি জানো? ওমা আদরাকা মাল কারিয়া, এমনই একটা শব্দ যে শব্দটা পৃথিবীর জমিনে আর কোনোদিন তোমরা শোনো না। মাথার ভিতরে ঢুকছে। কিয়ামতের সুগরা সম্পর্কে আজকে একটু বর্ণনা করে যায়। আমাদের জীবন তিনটে, মাথার ভিতরে ঢুকে রাখবেন, লস বুঝতে পারবেন না। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওয়া মাসাবারা, এই পৃথিবী ফানা করার পেছনে একজনের দায়িত্ব আল্লাহ পাক দিয়ে রেখেছে, নাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। জানার হাতে ওই বাদ্যের জায়গাটা অবস্থান করিয়েছে, যার নাম সিংহা। আমার আল্লাহ পাক সিংহা হাতে দিয়ে বলেছে, হে আমার ইসরাফিল, এটাই হলো তোমার ইবাদত, অপেক্ষা করো। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক খলিফা পাঠিয়েছি, এই আদম জাতিদের আমি আল্লাহ আমার অভাব ধ্বংস করার জন্য আমি আল্লাহ তোমার হাতে সিংহা তুলে দিলাম। মিউজিক বাদ্যযন্ত্র সমাজে আজকে আমাদের ঘরের ছেলেদের কাছে অত্যন্ত প্রিয় বাবা, আমাদের ঘরের ছেলে মেয়েদের কাছে অত্যন্ত শোভনীয় হয়ে দাঁড়িয়েছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবান জানিয়ে দিলেন, ওয়া মাসাবারা, কিয়ামতের আগে কিয়ামতের সুগরা আমার আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করার জন্য নাযিল করবেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল কারিয়াতু মাল কারিয়া, ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ নজরেরা, সিংহার আওয়াজটা এত প্রখর হবে যে আওয়াজে মানুষ পিপিলিকার মতো নিজের বাসস্থান ছেড়ে দিয়ে পালাবে। মাথা ঢুকছে না? আওয়াজটা এত হবে, সিংহার আওয়াজ, যে মানুষ তার বাসস্থান ছেড়ে পাগলের মতো ছুটবে। আমি ঘটক করে একটু ঘরেতে বসেছিলাম, বন্ধুবর হাজরাত ভাই রেজাউল ভাইয়ের ঘরেতে আমি একটু বসেছিলাম। একটা মিউজিক গাড়ি যাচ্ছে, এত স্পিরিট মিউজিকটা, ভাইয়ের ঘরের কাঁচ কাঁপছে। মাথায় ঢুকছে না বোধহয়।
এত স্পিরিট ওর দবদবানি শব্দ, যে কাঁচ লাগানো রয়েছে ঘরের কাঁচ জানালা, সেগুলো লড়ে লড়ে উঠছে। বাবা, যদি 40 ইঞ্চি বক্সের আওয়াজে যদি ঘরের কাঁচ কাঁপে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে আল্লাহ পাক সিংহা দিয়েছে, তার দূরত্ব কতটা, কতটা লম্বা জানেন? 7 তবক আসমান পর্যন্ত উচ্চতা। সেদিন কি হবে? ওই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন যে সেদিন মানুষ তার বাসস্থান ছেড়ে পাগলের মতো ছোটাছুটি করবে, কোথাও নিস্তার, কোথাও তার নাজাতের রাস্তা খুঁজে পাবে না। ছোটাছুটি, কোথায় গেলে শান্তি পাবো, রাস্তা থাকবে না। ইয়াউমা ইয়াকুনুন নাসু সুকাল ফারাশিল মাবসুস, আফসোস করবে পৃথিবীর জমিনে বিরাট এই শব্দের জন্য মানুষ মাথা ঠুকবে। তাফসীরের কিতাবে এসেছে, মায়ের গর্ভে সন্তান আছে, কখন প্রসব হবে বুঝতে পারবে না। ছেলেরা আজকে যে বাজনা চালিয়ে, মিউজিক চালিয়ে নববর্ষ উদযাপন করছো, এটাই হবে তোমার ধ্বংসের কারণ। মাথায় ঢুকতে পারছি না। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম বাদ্যকে আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। যখন পৃথিবীর জমিনে মানুষ বাদ্যটাকে বেছে নেবে, আমার আল্লাহ তাআলা ওই আওয়াজের দ্বারা কিয়ামতে সুগরা নাযিল করবে। এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজার বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি আমার নবীর সঙ্গে এতদিন যাব সংসার জীবন কাটালাম, আল্লাহর কসম খেয়ে বলি আমার নবীর ঘরের ভিতরে কোনদিন কোনো বাজনার আওয়াজ হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা করছি কি? আমাদের ঘরের বিবিগুলো সিরিয়ালে পাগল। কথা বলছেন না কেন? ঘটক পুকুর খাঁপাড়ার মা বোনরা সব ভালো, এরা সিরিয়াল টিরিয়াল দেখে না, এরা যা দেখে সব নাটক। এরা সিরিয়াল টিরিয়াল দেখে না খুব একটা, এরা সব নাটক দেখে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আজ থেকে 25-30 বছর আগে আমাদের ঘরের খালা, নানি, দাদা, আমাদের ঘরের ফুফি, আমাদের ঘরের দাদিমারা লিপস্টিক কি জিনিস জানতো না। আমাদের ঘরের খালা আম্মারা জীবনে কোনোদিন আয়না আলাপ বলে কিছুই জানতো না। আমাদের ঘরের মা বোনেরা আজ থেকে 30 বছর আগে আমাদের ঘরের দাদিমারা জীবনে কোনদিন মাথায় কপালে টিভি দিয়ে ঘুরতো না, কোনদিন দেখতে পাওয়া যেত না। তাদের চোখের ভুরুগুলো তুলে শুরু করে বেড়ানো। এ নজরেরা, আজকে সমাজে এগুলো দেখতে পাওয়া যায়। কোথায় পেয়েছে? এগুলো পেল কোথায়? যুবকেরা, এগুলো অন্য কোথাও পাই না, এগুলো অন্য কোথাও থেকে শিক্ষা দেয়া হয় না। তোমার ঘরে যে প্রতি মাসে 300 টাকা
প্রতি ঘরে মুসলমানের ঘরে যে কেবিল লাইন জুড়েছো বাবা, ওই হুজুর ওর চরিত্র নষ্ট করে দিয়েছে বাপ। কাকে বলে কিভাবে নেল পালিশ ঘষতে হয়, কিভাবে ঠোল পালিশ ঘষতে হয়, কিভাবে ভুরুফেন করতে হয়, কিভাবে আয়না আলাপ মারতে হয়, কিভাবে হাবি জাবি দিয়ে মুখটাকে দুর্গন্ধ করতে হয়, ওটা পৃথিবীর কোন আলেমের কাছ থেকে শেখে না, পৃথিবীর কোন পীরের তরিকা ধরে না। প্রতি মাসে 300 টাকা কেবিল ভাড়া দিয়েছো যেটা, ওই হুজুরের কাছ থেকে এরা শিক্ষা পায়। কথা বলছেন না কেন? কথাটা ঠিক না ভুল জোরে বলে। আজ থেকে 30 বছর আগে কেবিলের শোর ছিল না, এই কথা ঠিক না ভুল জোরে বলে। এখন সব মুসলমানের ঘরে ঘরে ঘরে। রাগ করছেন নাকি? না, অনেকের আবার গা জ্বালা করে কেবিলকে শোর বললে, বিরাট কলিয়ে জ্বালা করে। জলসার চাঁদা 200 টাকা চাইলে মুসলমানের কলকে ফেটে যায়। জলসার চাঁদা 200 টাকা বছরে চাইলে মুসলমানের কলকে জ্বালা করে। লকডাউনকে দেখায়, অথচ ভোর লকডাউন ওর কেবিল ভাড়া দিতে অসুবিধা হয় না। 1 নম্বরের মুসলমান। কত নম্বর বাপ? নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাহাবিরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, মুসলমান ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। মাথায় ঢুকছে কথাগুলো? ঢুকছে? আমার বাপের তৈরি করা কথাবার্তা বলছি না, বলো বাবা। প্রত্যেকটা কথার ভিতরে হাদিস পাকের যুক্তি। মুসলমানের গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, মুসলমানের টাকা পয়সার অভাব নাই, মুসলমান চাকরি বাকরি ব্যাংক ব্যালেন্স সব কিছু পেয়েছে বাবা, কিন্তু মুসলমানের ঘরে যে দেখো ইসলাম বলে কিছুই নাই। মুসলমানের ঘরে মেয়েরা বোরখা পরছে বাবা, ও নামাজ পড়ে না। মুসলমান ঘরের মেয়েরা বোরখা পরছে বাবা, ও শরীরটা ঢাকার জন্য পড়ে না, ছেলেগুলোকে উত্তক্ত করার জন্য বোরখা পরছে। কথা ঠিক না ভুল জোরে বলেন না। এই যে বোরখাগুলো পরছে এগুলো শরীয়ত সম্মত জায়েজ? এই তো বললি তো আমাকে গেলিয়ে পাথর ফেলে দেবেন। এই কথা ঠিক জোরে বলেন না। এই যে মেয়েগুলো বোরখা পরে ঘুরঘুর করে উঠতেছে, ওটা ঢাকার জন্য করেছে? এই হ্যাঁ না উত্তর দেয় না কেন? ওরা কি ঢাকার জন্য করেছে, না কানাগুলোকে আরো চোখ বের করে দেওয়ার জন্য? ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তিরমিজি শরীফে কিতাবুল ফিতনির অধ্যায়ে হাদিসগুলো পাবেন বাবা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, কিয়ামতের আলামত হলো এটা, নারীরা পোশাক পরবে অথচ তাদের অঙ্গে প্রত্যঙ্গের অনুভবে পুরুষের কোনো অসুবিধা হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই নারীগুলো হলো উলাঙ্গিনীর সমান। হায় হায় হায়, ঘরের ছেলেরা পোশাক পরছে, ঘরের মেয়েরা পোশাক পরে ঘুরছে। ইস, বোরখা পরেছে একদম স্কিন টাইট। আমি মৌলী সাহেব দেখেছেন কত ফাঁকা? এই দেখছেন তো নাকি? আমি তো একটু টাইট ফাইট পরে আসতে পারতাম তো। কথা বলছেন না কেন? আমার কি জ্বলন উঠেছে যে আমি এত হোগলা পোশাক পরে ঘুরতেছি। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যখন দেখবে মুসলমানের বাচ্চাগুলা পৃথিবীর জমিনে পোশাক পরে, পৃথিবীর জমিনে লেবাস পরিধান করে, নিজেকে ঢেকে রাখার জন্য নয়,
নিজেকে আব্রু করার জন্য নয়, বরঞ্চ আর আকৃষ্ট করার জন্য পোশাক পরবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওটাই হলো কিয়ামতের আলামত। আমার আল্লাহ তাআলা কিয়ামতের সুগরা পৃথিবীর জমিনে নাযিল করার আগে, ও মুসাবারা, কিয়ামতের সুগরা ছোট কিয়ামত নাযিল করবার আগে আমার আল্লাহ কিছু গজব পৃথিবীর জমিনে পাঠাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ঘরের ছেলেরা ভালো করে বুঝবার চেষ্টা করো। আমি আয়াতে কারিমা একটি সূরাকে কেন্দ্র করে আত্মকেন্দ্রিক একটি সূরা কেন্দ্রিক আলোচনা করছি সমাজকে নিয়ে। বোঝার চেষ্টা করো এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও নারী জাতিরা, ও নারী জাতিরা, তোমরা যখন পোশাক পরিধান করবে, তোমাদের পোশাক পরিধান করার পরে জানো কোন পুরুষের চোখটা তোমার দেহের উপরে না পড়ে যায়, তোমার শরীরের কন্ডিশন, তোমাদের শরীরের স্ট্রাকচার যেন না বুঝতে পারে। এ পর্দানিশিনা মা বোনেরা, বোরখা যদি তোমাদের পড়তে হয়, ঢিলা বোরখা পড়তে হবে, ঢিলা ঢালা বোরখা পড়তে হবে। টাইট ফিট বোরখা পরা হলো হারাম। টাইট বোরখা পরা কি বলেন? তাহলে ওর বাপ যদি কিনে দেয়, কি কিনে দিয়েছে? হারাম কিনে দিয়েছে। তো যে বাপ হারাম কিনে দেয় মেয়েকে পড়ার জন্য, ওই বাপটা কত নম্বর হারামিও? খেপে যাচ্ছেন নাকি? রতনে রতন চেনে, এটা প্রবাদ আছে না? রতনে রতন চেনে, আর ওই ঘট ঘটে চেনে কসু। তোর বাপ যদি ভালো হতো, তোর মেয়ের জন্য পোশাক ভালো ঠিক করতো। কথা ঠিক না ভুল জোরে বলেন না। মুসলিম সমাজ আজকে কোথায় যাচ্ছে বাপ? ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে কি দি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আম্মা মা সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিন্তু ওই সময় ওই কঠিন অবস্থাতেও আমার আল্লাহ তাআলা একদল বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পৃথিবীর জমিনটা নড়ে উঠবে, পাহাড়গুলো যখন পৃথিবীর জমিনের তুলোর মতো ওড়ানো হবে, আমার আল্লাহ তাআলা তখন ঈমানদারদের কেউ সম্মান রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহসান ওয়া লা তাকুলুন। আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, পাহাড়গুলোকে আমার আল্লাহ তাআলা, এই পৃথিবীর জমিনের পাহাড়গুলোকে তুলোর মতো ওড়বে। এ নওজওয়ানেরা, আম্মা মা সাকালাত মাওয়াজিনুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা, এত বড় বড় পাহাড়, এত বড় বড় শিলাপ্রস্তরগুলো শূন্যের উপরে আল্লাহ পাক ভাসমান অবস্থায় করিয়ে দেবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দেন। তাহলে পৃথিবীর জমিনে এত গরম, পৃথিবীর জমিনে এত নিজেকে সম্মানীয়, পৃথিবীর জমিনে এত বড় নেতা ভাবা, পৃথিবীর জমিনে বিরাট অর্থ ধন সম্পদশালী ভাবা, পৃথিবীর জমিনে নিজেকে বিরাট বড় মহান ভাবাটা আমাদের জন্য গোমরাহি ছাড়া অন্য কিছুই নয়। গরম মারি না আমরা, টাকা পয়সা একটুখানি কথা বলছেন না কেন? টাকা পয়সা একটুখানি কাছে এসে গেলে মনে করি হামসে বাড়া কই নেই।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনাল মানফুস। এই গোটা পৃথিবীর পাহাড় রাজিগুলো সব শূন্যে তুলোর মতো উড়বে। আল্লাহু আকবার। এই কিসের আওয়াজে? বাদ্য। বাদ্য কোন বাদ্য? সিঙ্গা। কার হাতে? হযরতে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অপেক্ষামান। এই ধরে এইভাবে অপেক্ষা করছেন। এটাই হলো ইসরাফিলের ইবাদত। একবার জোরে বলবেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ। আজরাইলের ইবাদত কি বাপ? ধরে টিপে টিপে লিয়ায়। এই কথা বুঝতে পারছেন না? আজরাইলের ইবাদত কি? ধর আর টিপে ইঁদুর মারা কর। এটা হচ্ছে কাজ। জিবরাইলের কি কাজ বাপ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর বাণী ঐশী বার্তা এনে দেওয়া এবং তানাদের জিনিস, তানাদের নিয়ামতগুলোকে তাদের কাছে সাজিয়ে দিয়ে আবার আল্লাহ যখন হুকুম করবে ওগুলো তুলে নাও, উঠিয়ে নেওয়া। এই নিয়ে যাওয়া নিয়ে আসা কাজ কার? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা ফেরেশতা আছে বড়। ওই ফেরেশতার কাজ কি জানেন বাপ? মেঘগুলোকে ঝাপটা মেরে মেরে তাড়িয়ে নিয়ে নিয়ে এলাকায় পানি বর্ষণ করা। জোরে বলবেন না? একটু জোরে হবে না? এটাই হলো তাদের ইবাদত। আমরা কি করছি? অথচ আল্লাহ বলেছে হাবিব আমার ওই ফেরেশতাদের থেকেও অনেক অনেক মর্যাদায় বেশি আপনার উম্মতদের। একটু জোরে বলবেন। এই জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের এত মর্যাদা যে ফেরেশতাদের থেকেও আমাদের দরজা অনেক বেশি। বাবা সেই সম্মান পেয়ে আমরা নাস্তানাবুদে জীবন যাপন করছি তো। আজকে এত বড় একটা মজলিস, কি সুন্দর একটা সামিয়ানা, কি সুন্দর লাইট, মাহফিলটা সাজিয়েছে দেখেছেন? তবে ভাই আসল মাল কিছু নেই। আসল মাল বলো কিচ্ছু নেই, সব নকল, কিন্তু দেখতে খুব ভালো। আমি ছেলেদের বলি কইছি তোর এই নকল মাল দিয়ে সব সাদাস না, দেখতে ভালো লাগে, ভেতরে কিচ্ছু নেই। নকলের প্রতি এত আকৃষ্ট কেন তোরা? এত ফুল দিয়ে সাজানোর দরকার নেই। এক গুচ্ছ হাকিকাতে টাটকা ফুল এনে দুটো ডান্ডায় বেঁধে দে, ওর একটা খুশবু নাকে আসবে। আসবে না? আসবে না? আরে নাক ঘষে ঘষে দিক নাক ছিঁড়েও যায়। কথা বলছে এই যে পাওয়া যাবে, দেখতে ভালো, আমলে কিছুই নেই। জনেরা আমি তোমাদের ভাই পরামর্শ দিই, শোনো। গেঁদা ফুল সব থেকে কম দাম, উইয়ে নেই, গোটা জীবনে পচবেও না, এর মরণ নেই। এই কথা ঠিক না? জোরে জোরে জোরে। এখন এরা যদি ঠিক মতো গুছিয়ে গেছে ব্যবহার করে রেখে যদি বলে ও ছেলের হাত ধরে তোরা লাগাস, ও লাগা, এই কথা ঠিক না? জোরে বলে। এতে মজা নেই, এতে মজা নেই। ওই জন্য সবসময় একটুখানি আসালের দিকে জীবন তৈরি করো বাবা, হাইব্রিড ছেড়ে দাও। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম যখন মুসলমান ধনী হয়ে যাবে, আমার ইসলামটা যখন গরিব হয়ে যাবে, ও আমার সাহাবারা, আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে
গেলাম ওই মুসলমানগুলা অন্য জাতির কাছে নির্যাতিত হবে। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কান খুলে শুনে রেখে দাও, আজকে আমাদের টাকার অভাব নাই, টাকা পয়সার আমাদের কোনো কমি নাই, আমাদের পৃথিবীর জমিনে গাড়ি বাড়ির অভাব নাই। এ নজনেরা, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে সমাজের বুকে আমাদের চলতে হয় মাথা নিচু করে। ঠিক না ভুল জোরে বলে? কেন? অন্যদেরও তো টাকা পয়সা আছে, তারা তো মাথা নিচু করে চলছে না। কথা বলছেন এখানে? তার মানে হলো ইসলামে দীক্ষিত নিয়ে ইসলামের ঘরে তোমার জন্ম হওয়ার পরে তুমি ইসলামকে কখনো সম্মান করোনি। তোমার ধর্মকে তুমি যখন সম্মান না করবে, তোমার ধর্মকে তুমি যখন রেসপেক্ট না করবে, তোমার ধর্মকে যখন তুমি ভালো না বাসবে, এ মুসলমান, অন্য জাতির কাছে তোমার খেলনা বানানো হবে। তাহলে এর কারণ কি? আমরা আমাদের ধর্মকেও ভালোবাসি। কথা বলছেন না কেন? ছেলেরা, বাচ্চারা, ধর্মকে যদি আমরা ভালোবাসতাম, আল্লাহ নবীকে যদি মহব্বত করতাম, আল্লাহ নবীকে যদি প্যার করতাম, নবীকে যদি সত্যি সম্মান করতাম, আল্লাহকে যদি ভয় করে চলতাম, কোরআনকে যদি মহব্বত করে চলতাম, হে নওজওয়ানেরা, মাথায় টুপি বড় জুব্বা পরে মিথ্যে কথা বলে বেড়াতাম না, যদি আল্লাহকে ভয় করে চলতাম, ঘরের মহিলাগুলোকে বেহায়া খাতুনের মতো রাস্তায় তুলে দিতাম না, যদি আল্লাহকে সত্যি ভয় করে চলতাম, আমাদের ঘরের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করত না, ধর্মকে যদি সত্যি সত্যি আমরা মেনে চলতাম, আমাদের ঘরে কোনোদিন কেবিলের অপারেটর সে মাসিক চাঁদা নিয়ে যেত না। আজকে মুসলিম সমাজ নির্যাতিত, অপমানিত, তার কারণ একটাই, শুনুন, যে মন্ত্রী মহোদয়, যে নেতা, যে গোতা, যে হুজুর, যেই বলেন না কেন, আপনার সম্মান, আপনার অধিকার অর্জন করে দিবে বলছে, আপনাকে আশ্বস্ত করছে, আস্থা দিয়েছে আপনাকে, আমি এই হলে আপনাকে এই করে দেবো। ওনাকে জিজ্ঞাসা করে দেখো উনি কতদিন বাঁচবে। কথা বলছেন না কেন? উনি কদিন বাঁচবে গ্যারান্টি কার্ড দেখাতে পারবে তো? আশ্বাস দেনেওয়ালা একমাত্র আল্লাহ। কথা ঠিক না বুঝতে বলেন? এসব চুপ করেছেন কেন সব? আশ্বাস দেওয়ার মতো দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ বলেছে, বান্দা তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তামাম কায়নাত তোকে বানিয়ে দেবো। একবার জোরে বলুন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পারে, কারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলবেন না? একটু চিল্লে হবে না? এ নজনেরা, ওই আশ্বাসটা আমার আল্লাহ দিতে পারে, ওই আশ্বাসটা আমার আল্লাহ দিতে পারে, কারণ আল্লাহ পাক নিজে ঘোষণা করলেন, আমি হলাম তোদের আল্লাহ, এমন আল্লাহ যে ছিল, যে আছে, যে থাকবে। আমি আল্লাহ কারণ নেই না, খাই না, আমার ঘুমের প্রয়োজন হয় না, আমি আল্লাহ আমার বিশ্রামের প্রয়োজন হয় না, আমি চিরন্তন জাগ্রত অবস্থায় থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আশ্বাস দেওয়ার মালিককে এখন তো আমরাও দিচ্ছি। কথা বলছেন না কেন? খোদার উপরে বলো বাপ, বলো বাবু, খোদগিরি, খোদার উপরে খোদগিরি। তুমি জানো না তুমি কদিন বাঁচবা, তুমি জানো না, আমিও শাহনাজ জানি না আমি কতক্ষণ বাঁচবো। তো যখন আমি আমার লাইফ নিয়ে, আমি আমার হায়াত নিয়ে অকিবহাল নয়, অবগত নয়, আর একজনের আশা দিয়ে ঝুলিয়ে রাখাটাও পাপ। কথা বুঝতে পারছেন না নাকি?
হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা লাঠি কান্দার মুগুর ভারেঙ্গা, বুঝেছেন? সাবধান হন, ইমানের জায়গাটাকে মজবুত করুন। কোন মুসলমান বলতে পারে না, কোন মুসলমান বলতে পারে না, মুসলমান বলতে পারে না আমি তোর ওই কাজ করে দেবো, বরঞ্চ বলতে পারে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি হায়াত আমার দিয়ে থাকে, আর সেই জায়গা যদি আল্লাহ আমায় দান করে, ইনশাআল্লাহ। কথা ঠিক জোরে বলেন না, সব চুপ করে রয়েছেন কেন? আমার আওয়াজ বোঝা যাচ্ছে না কি রে ভাই? ইমানের খারাপি এসে গেছে। টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ দিয়েছে, খেলা শুরু করে দিয়েছি। এমনি খেলা করলে কর, ইমান নিয়ে খেলা হচ্ছে। বড় কষ্ট হয়। একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দিচ্ছে, কথা ঠিক না ভুল জোরে বলে। এমনি ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, এ লাথি মারছে, ওর কাছে যাচ্ছে, ও যাচ্ছে, আঘাত প্রাপ্ত হচ্ছে কোনটা? বল বল। আঘাত প্রাপ্ত হচ্ছে বল নয়, আঘাত প্রাপ্ত হচ্ছে আপনার নিজের শরীরের বল। কথা ঠিক না ভুল জোরে বলে। আমার আলোচনা মাথায় ঢুকছে না রে বাবা, আপনাদের সব কাহিনী দরকার, কাহিনী। হ্যাঁ হ্যাঁ, বল পায়ে শট করলে, লাথি মারলে বল যতটা আঘাতপ্রাপ্ত হচ্ছে তার থেকে 3 গুণ আঘাতপ্রাপ্ত আপনার শরীরের বল নষ্ট হচ্ছে। কথা ঠিক না ভুল জোরে বলে। যদি আপনার শরীরে বলটা যদি, ক্ষমতাটা যদি নষ্ট না হবে, তো কালকে কেন আবার পা ব্যথা হবে? কথা বলছেন না কেন? আমি কিন্তু গবেষণামূলক কথাবার্তা বলছি, ওয়াজ আপনাদের সব মুখস্থ, কিন্তু যে কথাগুলো বলছি এগুলো শোনেননি, শুনেছেন? ও ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুটো বছর নয়, 63 বছরের হায়াতে জিন্দেগি, আল্লাহর নবী 63 বছরের হায়াতে জিন্দেগি দুনিয়ার জমিনেতে কাটিয়ে গেলেন। আল্লাহ নবীর জীবনে 1 থেকে 63, 1 থেকে 63, 1 থেকে 63, আল্লাহর নবীর গোটা জীবনটা অ্যানালাইসিস করলে, গবেষণা করলে যেটা পাওয়া যায়, নবী ক্ষণিকের জন্য, কিছু মুহূর্তের জন্য আল্লাহর নবীর জীবনে কোনদিন অগ্রিম কথা তিনি বলেননি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হয়ে যদি অগ্রিম কথা না বলে, নবী হয়ে যদি অগ্রিম না কথা বলতে পারে, তুমি তো নদোষ হতো। তোমার জবান দিয়ে অগ্রিম কথাটা কোথা থেকে বেরোলে বলো? নবীর থেকে বড় নাকি? নবী জীবনে কোনদিন অগ্রিম কথা বলতেন না। আল্লাহু আকবার, চিল্লে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী আমার দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর অ্যানালাইসিস করলে পাওয়া যায়, নবী জীবনে কোনদিন জবান দিয়ে মিথ্যে বার করেন না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কালকে দিয়ে দেবানি, কালকে যে এসছে বলছে না পরশু দেবান। তাহলে কালকের আশ্বাস দিলি কেন? এই কথা বলছেন না কেন? এ আমার কথা বুঝতে পারছেন না নাকি? কালকে দেবান, তোর দেনা মিটিয়ে দেবান কালকে। কালকে যে এসছে বলছেন না কালকে দেবান। এই যে লাভ মারে,
একের পরে দুই, দুইয়ের পরে তিনে যে লাভ মারে, তার মানে নিজের জবানের উপরে ঠিক নেই, ও সমাজ ঠিক করতে পারবে? কথা বলছেন না কেন? হায় হায় হায়, মুসলিম সমাজ আজকে এত ক্ষতিগ্রস্ত। কবর আর কারো খোঁড়া লাগে না, মুসলমানদের কবর আর কেউ খোঁড়ে না বলো, যার কবর সে খুঁজছে। এই সোনার মানিকরা পাশে বসে রয়েছে, জ্বালালি হবে না, ওয়াজ ঘুরে যাবে বলো। মহব্বতের সঙ্গে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা, একসঙ্গে প্রাণ খুলে একসঙ্গে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। জোরে বলবেন না, ছিললে হবে না। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী। আল্লাহুম্মা আওয়াজে পড়ি ওয়ালা আলে, তোমার সিলায় মানব হলাম, তোমার সিলায় মুমিন হলাম। একটু ছিললে বলেন না, আর একটু জোরে বলেন না। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম, তোমার সিলায় মানব। নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। খুশির হাওয়া লাগে মনে, যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। খুশির হাওয়া লাগে মনে, যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। তোমার নূরের চেহারার মাঝে মুমিন ও মুমিনা শান্তি খোঁজে। যদি হবে না, ছিললে বলবেন না। নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম, তোমার সিলায় মানব হলাম, তোমার সিলায় মুমিন হলাম। নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি আলা লিখছেন তো ওয়া আলা আলি।
আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী জীবনে ইতিহাস অ্যানালাইসিস করলে 1 থেকে 63 1 থেকে 63 আমার নবীর গোটা জীবনটা অ্যানালাইসিস করলে পাওয়া যায় আল্লাহ নবীর জীবনে রাষ্ট্র শাসন করতে গিয়ে, আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, নবী আমার সংসার জীবন চালনা করতে গিয়ে, আদর্শ হতে গিয়ে, নবী পৃথিবীর জমিনে নেতা হবার জন্য কোনদিন মিথ্যার আশ্রয় নেন না। আল্লাহর নবীর জানের দুশমন, ইসলামের 1 নম্বর শত্রু আবু জাহেল, নাম তার আবু জাহেল, নাম তার আপনার আবু লাহাব। আল্লাহ নবী শত্রু হওয়ার পরেও আল্লাহ নবী কোন মেম্বারে দাঁড়িয়ে তাদের নাম ধরে পেছনে আলোচনা করেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ছেলেরা জেরে বলো সুবহানাল্লাহ। নবী জীবনে পিছনে সমালোচনা করতেন না। আল্লাহ নবী বললেন আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করে, পরনিন্দা করে, এরা হলো জিনাকারীর থেকে খারাপ, জিনাকারীর থেকে খারাপ, জিনাকারীর থেকে খারাপ। কি বাবা, এরকম বড় বড় গুনাহ করে সমাজ গঠন করার চেষ্টা করলে স্বপ্ন হবে না তো? কথা বলছেন দেখেন, স্বপ্ন হবে না তো? যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে মিথ্যার আশ্রয় গ্রহণ করো না, সত্যের উপরে অ্যাক্টিভ ভাবে জীবন যাপন করো। বিনিময়ে যদি জান চলে যায় তো যাক, জানের বিনিময়ে ঈমানটাকে যদি তুমি বাঁচিয়ে আসতে পারো, ঈমানটাকে যদি তুমি সেভে রেখে চলতে পারো, জানের বিনিময়ে যদি তোমার ঈমানটা বেঁচে যায়, তোমার ঈমানটাকে নিয়ে যদি কবরস্থ জিন্দেগি দান করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জানের থেকে মূল্য কি বেশি? এই জোরে বলেন। জানের থেকে মুসলমানের ঈমানের মর্যাদা ৭০,০০০ গুণ বেশি। একবার জোরে বলুন। আমরা কি বলছি? জান বাঁচানো ফরজ। ফকরুল্লাহ ভালো করে পড়ে বুঝো। খোদা বাক্স নাম ঘরে নিয়ে একটা বাক্স, যে ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আমি আলোচনা করছিলাম আল্লাহ নবীর ৬৩ বছরের জিন্দেগি যদি গবেষণা করে পাওয়া যায়, আমার নবী কোনদিন একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন? আমার নবীর জীবনে আল্লাহ নবী ৬৩ বছরের জিন্দেগিতে একটা গীবত পাওয়া যায় না, মিথ্যা পাওয়া যায় না। আল্লাহ নবী জীবনে কোনদিন চগলখড়ি করে না, এর কথা ওর কাছে লাগিয়ে দেয় না, বলে না অমুক আসলে আমি যাব না, অমুক আসলে আমি যাব না, অমুক আসলে আমি যাব না। এ নজর, ওটা নবীর আদর্শ ছিল না। আল্লাহ নবীকে 1 তারিখে অপমান করার জন্য মক্কার বড় বড় কাফের মুশরিকেরা, বড় বড় দালালেরা আল্লাহ নবীকে আমন্ত্রণ করলেন, যার নবীকে এনে অপমান করা হবে। আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করলেন। সমস্ত মক্কার কুফারে কুরাইশেরা বেদিন বেঈমানের দাওয়াতটা নবী কবুল করে নিলেন। এর ওয়াজনেরা বসার জায়গা ঠিক হলো। আল্লাহ নবীর বসার জায়গায় সব জায়গায় সুন্দর সুন্দর আসন পেতে দেয়া হলো। আমার নবীর বসার জায়গাটা আর করা হলো না। অপমান। বিশ্বনবী মজলিসে যে হাজির, আল্লাহ নবী মজলিসে যে হাজির। কাফেররা রাসূলুল্লাহকে ডেকেছেন, বিশ্বনবী হাজির হয়েছে। আর আমি মুসলমান হুজুর বক্তা সেজে ঘুরছি, অমুক যাব না এই বললে মুসলমান মাথায় ঢুকছে না কেন? মানে সামনে সালাম আলাইকুম আর বগল দেওয়া ইট, এই কাপ চরিত্র, এ তো শয়তান ফেল হয়ে যাবে। মাথায় ঢুকছে না নাকি?
এই তো বললেন মুসলমান। আমাদের কাছে ইসলামটা গরিব হয়ে গেছে বাবা, আমরা ধনী, আমাদের টাকা পয়সার অভাব নেই, আমাদের অর্থবিত্ত আল্লাহ অভাব দেয়নি, আমাদের কাছে ইসলাম নেই। যাই বলেন আপনি কেন, ইসলাম যদি আজকে থাকতো আমরা তালমিশ্রিত ছড়ি হতুম না। তালমিশ্রিত ছড়ি বোঝেন তো? বলে বললাম না, আমার অন্তরে অনেক কষ্ট ব্যথা। আজকে গায়ের কম অমুসলিমরা যতটা ইসলাম বিদ্বেষী, তার থেকে বেশি গবেষণা করলে পাওয়া যায় এই ইসলামের ঘরে জন্ম নেওয়া কিছু কুলাঙ্গা তার থেকে আরো বেশি ইসলাম বিদ্বেষী। কথা ঠিক না ভুল জোরে বলে? মুসলমান কিন্তু ইসলাম বিদ্বেষী। ভাবতে হবে। যে নিজের জাতিকে সম্মান করতে পারে না, নিজের কওমকে সম্মান করতে পারে না, নিজের জাতি কওমকে এক জায়গায় নিয়ে বসতে পারে না, সে কখনো গোটা সমাজকে নিয়ে কখনো 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 চলতে পারে না। ইম্পসিবল। ওটা হচ্ছে তার মুখের অভিনয়। এই কথা ঠিক না জোরে বলে? আবু জাহেল বললে, বাবা মুহাম্মদ, সবার জন্য বসার জায়গা করলাম, তোমার জায়গাটা বসাতে পারলাম না কেন জানো? আমরা সবাই এক ধর্মের মানুষ, তুমি হলে আলাদা ধর্মের মানুষ, তুমি হলে আলাদা চিন্তার মানুষ, আমরা এক চিন্তার মানুষ, সেই জন্য আমাদের বসার আসনটা করা হলো। তুমি আলাদা চিন্তার মানুষ, তাই তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে। নবী আমার মুচকে হাসলেন। ও আমার চাচা আবু লাহাব, আবু জাহেল, ও তোমার সাইবা, শোনো শোনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি রাত জেগে জেগে যদি প্রভুর জন্য দাঁড়িয়ে থাকতে পারি, এই দাঁড়িয়ে থাকা আমার অভ্যাস আছে। জোরে বলেন না। আপনারা মিটিং এ আমার বসার জায়গা করেনি তো কি হবে, কিন্তু আমার অভ্যাস আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রভুর জন্য দাঁড়িয়ে থাকতে পারি। একবার জোরে বলুন না। আজকে যে আমার বসার জায়গাটা আপনারা দিলেন না, বসার জায়গা আপনারা আসন দেন না, আমি নবী ব্যতীত নই, আমি তোমাদের আলামিন কষ্ট পাইনি, আমি তোমাদের সাদিক একবারও মনক্ষুণ্ণ হইনি, কারণ আমি যদি বসে যাই আমার দাওয়াতটাও একদিন হয়তো বসে যাবে, আমি দাঁড়িয়ে থাকি আমার ইসলামের দাওয়াতটাও দাঁড়িয়ে থাকবে। নবীর যুক্তি শুনে আবু জেহেলের মুখ কিসমিস হয়ে গেছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। হকের সামনে বাতিল কখনো মাথা ছাড়া দিতে পারে না। বাতিলের উৎপত্তি হয় ডুব করে, বাতিলের উৎপত্তি ডুব করে ওটা, আর ভুপ করে লিবে যাওয়া। আর সত্যের বাতি ও টুকটুক করে জ্বলে কতক্ষণ? যতক্ষণ দুনিয়া ততক্ষণ। একবার জোরে বলে, জোরে হবে না। আমার নজনেরা, যুবকেরা, বিশ্বনবীর আদর্শ আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে আগামী দিন তৈরি হতে হবে। নেতা হবার চিন্তা মনের ভিতরে নিয়ে আপনারাও নেবেন না, আপনারাও নেবেন না। একটা স্বচ্ছ মুসলমান হওয়ার চিন্তা নেন। কত বুঝতে পারছেন? একজন সত্য স্বচ্ছ মুসলমান হওয়ার চেষ্টা করুন। নেতা হওয়ার দরকার নেই। চাকরি আমি কার জন্য কাঁদবো বাবা? আমি যার জন্য চিল্লে চাকরি দেবার, কাজ পাইয়ে দেবার আশ্বস্ত হয়ে গলা ফাটিয়ে রক্ত বের করব, ওই ছেলেটা একদিন চাকরি পেয়ে বেনামাজি হয়ে ঘুরবে। এই কথা ঠিক না? জোরে বলে। আলোচনা ভুল হচ্ছে নাকি? যে ছেলেটা চাকরি পেয়ে যায়, ওর মন মানসিকতা আল্লাহ আল্লাহ রসুল থেকে অনেকটা যে সরবে না, এর কোনো গ্যারান্টি নেই।
কারণ আমার চোখে দেখা বহু মাদ্রাসার স্টুডেন্ট যখন চাকরি পায়নি, মাদ্রাসায় পড়াশোনার লাইফে তাদের নামাজ কাজা হতো না, হাত দেবে না, এ চিন্তা আমার আগে করতে হবে। কথা ঠিক জোরে বলেন না, আমার আলোচনা মাথায় ঢুকছে? একটু ভাবাকু হও। আবেগের নাম ইসলাম নয়, আবেগের নাম ইসলাম নয়। চিরন্তন ধীরস্থির মস্তিষ্কে প্রসূত একটি জায়গায় কল্পিতর নাম হলো ইসলাম। একবার জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ। আবেগে চলছো কেন? মুসলিম সমাজ আজকে কোথায়? তুমি কি করে ভাবছো, আমি কি করে ভাবছি যে 6 জনকে যদি আমরা পোস্টিং এ পাঠাই ওরা আমাদের দেখবে? 10 জন ঢুকে সেগুলো পাকা ডাকা বড় বড় চোর হয়ে বসে আছে। কথাটি জোরে বলেন। 10 জন ঢুকে এলাকা কভার করে ফেলছে, আবার 6 জন যোগ করলে তো নাস্তা নাবুদ করে দেবে। আসরটা বড় হবে না ছোট? এই কথা বলছে। নিজেকে সংযত রেখে ইসলামের প্রকৃত মূল আদর্শই আদর্শিত করার চিন্তা নিয়ে আন্দোলন করুন। কথা ঠিক না ভুল জোরে বলেন। দুটো ছেলেকে নেতা বানাবো না, 4টে ছেলেকে চাকরি আমি দিতে পারবো না, 6 জনকে আমি নেতার পোস্ট দিতে পারবো না, তবে আমি সারা চেষ্টা করবো 6টা ছেলেকে প্রকৃত মুত্তাকিনের জায়গায় পৌঁছানো। আমি সারা চেষ্টা করব আমার মোজাদ্দেদে জামানে দাদাজান হুজুর পীর কেবলা আদর্শ 10 জনে আদর্শিত করে অনুপ্রাণিত করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করবে। 5টা ছেলে মুখে দাড়ি রেখে পাক পবিত্র অবস্থায় জীবন যাপন করবে। এই 10টা ছেলে 5টা ছেলে যখন নামাজি দাড়িওয়ালা মুত্তাকিন হয়ে যাবে, এই 10টা ছেলের ওসিলায় আমার আল্লাহ এলাকায় গ্রামে রহমত নাযিল করবে। যুবকেরা, মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া আল্লাহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইচ্ছা করলে মন্ত্রী হতে পারতেন। মুজাদ্দিদ জামান হুজুর কেবলা 5 আওলাদ বড় হুজুর কাইয়ুমুজ জামান হুজুর ইচ্ছা করলে মন্ত্রী হতে পারতেন। হুজুর কেবলা বাজার মেজলা হুজুর পীর কেবলা ইচ্ছা করলে বিরাট বড় একজন মন্ত্রী হতে পারতেন। না না না, মন্ত্রী হওয়া তাদের জীবনে কোনোদিন শখ ছিল না। পৃথিবীর জমিনে কোন মন্ত্রী যদি তাদের কাছে আসতেন, হুজুর কেবলারা মাথায় হাত দিয়ে বলতেন, বাবা সমাজের ভালো কাজ করো। আমি মেজ হুজুর দোয়া করি, আমি বড় হুজুর দোয়া করি, আমি সেজ হুজুর দোয়া করে, ছোট হুজুর দোয়া করে সমাজের ভালো করো বাবা, আল্লাহ তোমায় ভালো করবে। এ নজরেরা, মুসলমান যখন কোন নেতা হুজুর কেবলাদের কাছে যেতে গায়ে হাত বোলাতেন, বলে বাবা যা করছো করো, সমাজের উপকার করো, সমাজের উপকার করতে গিয়ে যেন আখিরাতটাকে নষ্ট করে দিও না। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয়ে যেও, মুখে দাড়ি রেখো। এখনো পর্যন্ত উদাহরণ দেয়া যায় আমাদের বাদুড়িয়ায় ঘর, আপনার বাদুড়িয়া রাজবাড়িয়া কাজী আব্দুল গফফার সাহেব বলে একজন ব্যক্তি ছিল। মেজলা হুজুরাত বাজারের একনিষ্ঠ তিনি মুরিদ ছিলেন। কোনদিন ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট বড় একজন এমপি ছিলেন, জানেন তো, কংগ্রেসের। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা হাতে বায়াত, দাড়ি জীবনে কাটেননি। একবার জোরে হবে। কথাটা বুঝতে হবে, কিন্তু পাখাও মারতে আসিনি। আব্দুল গফফার সাহেবের নাম নিয়েছি ভাববেন না কংগ্রেসের প্রচার করতে এসেছি। খোদার কসম, উদাহরণ দিতে একটা উদাহরণ দিলাম। হুজুর কেবলা তাদের জন্য দোয়া করেছিলেন, বাবা এমপি হও, এমএলএ হও, আমি মেজ হুজুর দেখবো না, আমি দেখবো তুমি শরিয়াতটাকে কতটা নিজের জীবনে প্রাধান্য দিয়েছো। একবার জোরে বলবেন। আর যিনি
শরিয়াতকে প্রাধান্য দিয়ে চলবে যে নেতা, ও কোনোদিন গরিবের মাল মেরে খেতে পারবে না। একবার জোরে বলেন না, এই জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে প্রথম আমাদের দাওয়াত দিতে হবে, 6টা হোক 10টা হোক 12টা হোক আর 15টা হোক, প্রকৃত মানুষ তৈরি করা। আলেম সমাজ, হুজুর সমাজ, আলেম সমাজ, হুজুর সমাজ, পীর সাহেব সমাজ হলো মানুষ তৈরি করার কারিগর। একবার জোরে বলবেন। আমি কি ভুল ভাল বকতিস নাকি দিবা? ভুল বললে ধরবেন। ওই জন্য বলি সবার সব থাক, আমার দাদা হুজুর আর 5 হুজুর থাক। সবার সব থাক, আমার দাদা হুজুর আর 5 হুজুর থাক। এই 6 জনকে নিয়ে একটা ইমানের জায়গা কংক্রিট করে চলতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে অসহায়ের পাশে দাঁড়াতে বলা হয়েছে। এই সব চুপ কর, আগুন লাগাচ্ছে। ওদের বসার জায়গা সব সময় বলি তোরা একটু 200 হাত দূরে কর, কারণ জিনিস সব আলাদা। আমি যে কি বলবো বলছিলাম সে ভুলে গেছি। পাঁচ হুজুর কেবলার জীবন আদর্শ আমাদের ভিতরে আনতে হবে বাবা। যদি সেই আদর্শ আমি আপনি অনুপ্রাণিত হই, পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো শক্তি নেই। ইংরেজ এসেছিল, 250 বছর রাজত্ব করেছেন পৃথিবীর জমিনে। এই ইংরেজ আমাদের ভারতবর্ষে মুসলমানদের ঈমান কাটতে পারেনি। কথা ঠিক না ভুল জোরে বলে? জান দিয়ে দিয়েছে। খান বাহাদুর, আব্দুল গফফার, আহমদ শফি, রেজাউদ্দিন, সুজাউদ্দিন, ইমামউদ্দৌলা, বড় বড় শহীদান জীবন দিয়েছে, ইমাম দেয়নি। একবার জোরে বলুন। আর আমাদের জীবন যাচ্ছে না, ইমানগুলোই বাস পড়তেছে। সাবধান হন। দেখুন আমি গরিবের ছেলে বাবা, আমি গরিবের ছেলে, আমি যতটুকু বুঝি আপনাদের বোঝাচ্ছি। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে আমার উম্মত, আমার উম্মতি অন্য জাতির কাছে এরা নিষ্পেষিত হবে, অত্যাচারিত হবে। আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, এর কারণ হলো ইসলামের ভিতরে জন্ম নিয়ে ইসলামকে ভুলে যাবে। এর কারণ ইসলামের ভিতরে জন্ম নিয়েই ইসলামকে ভুলে যাবে। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, সমাজের সঙ্গে তারা গা ভাসাবে, হারাম হালালের জ্ঞান থাকবে না, সমাজের সঙ্গে তারা গা ভাসাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সমাজের সঙ্গে গা ভাসানোর জন্য ইসলাম আসে না। ইসলাম একটা স্বতন্ত্র জীবনযাত্রার নাম ইসলাম। জোরে বলবেন না? স্বতন্ত্র, আলাদা, সবার থেকে আলাদা। আজকে শাহনাজ ভাই ওয়াজ নসিহত করতে যাবে, একটা শাহনাজ ভাই ওয়াজ করতে যাবে, শাহনাজ ভাই সমাজে ওয়াজ নসিহত করে বেড়াবে। শাহনাজ ভাইয়ের বাঁশ দোয়ার লোক, হিন্দু ভাই, সনাতন ধর্মের ভাই, পুলিশ প্রশাসন যত না আছে,
তার থেকে বেশি গরু খোররা রয়েছে। এই কথা ঠিক না? জোরে বলেন না। বাঁশ কারুর দোয়া লাগে না, এখন নিজেদের বাঁশ নিজেরাই দোয়া দুই করছে। তো যে জাতির ভিতরে এখনো বাঁশ দোয়া কমেনি, ও জাতি এখন মাথা তুলে দাঁড়াতে পারবে, এ চিন্তা কার মাথায় ঢুকেছে? রাজনীতি দেখেন, একটুখানি বলি, রসুলের রাজনীতি, আজকের রাজনীতি যারা এক বলে ইমাম চলে যাবে। রসুলের কোন অংশে কোন জায়গা থেকে আজকের রাজনীতির মিল নেই। রসুল স্বতন্ত্র, আলাদা। একবার জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ। রসুলের একটা রাজনীতির প্রেক্ষাপট আলোচনা করছি। ও বেজনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে চলে গেলেন। এর আগে ৭৪ জন সাহাবা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। নবী আমার মদিনার জমিনে অবস্থান করে আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনাবাসীরা, তোমাদের কাছে মুহাজিরিন এসেছে, তোমরা হলে আনসার, তোমরা হলে সাহায্যকারী, আর তারা হলো সাহায্যের আবেদনকারী। ও আমার সাহাবারা, ও আনসারী মুহাজিরিনরা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা একে অপরের হলে ভাই। আল্লাহ নবী সাহাবাদের এই কথাটা, নবী যখন এই কথা বলেছিলেন, আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের বিবি নাই, ওদের ছেলেপুলা ছেড়ে এসে, ধন সম্পদ ছেড়ে এসে, সব ছেড়ে এসে আপনার কাছে আশ্রয় নিয়েছে। আপনি নিজেও তো মদিনায় চলে এসেছে, আপনি চিন্তা করবেন না। মুহাজিরিন ভাইরা একা নাই হুজুর, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। ওরা যদি আমার ভাই হয়, আমার যদি 1 বিঘা সম্পত্তি থাকে, আমার যদি একটা বাগান থাকে, আমাদেরকে অর্ধেক করে ভাগ দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথাটা মেনে নিয়ে আমাদের টোটাল সম্পত্তি অর্ধেক করে ভাগ দিয়ে দিলাম। জোরে বলে। ভ্রাতৃত্বের বন্ধনে রাসূলুল্লাহ এক জায়গায় করে দিলেন। শুধু তাই নয়, রাসূলের রাজনীতির আঙিনা, হিংসা বিদ্বেষ সব ধূলিসাৎ হয়ে গেল। একবার জোরে বলে, জোরে হবে না? আর আমাদের এখানে কি হচ্ছে, যদি আমি আসতে পারি সাইজ করে দেবো। কিরকম হলো ভাই? আমি যদি আসি করে গুন্ডায় হিসেব নেব। বুঝতে পারছি না এই রাজনীতি কি রাজনীতি? রাসূল কি বলছে? তোমরা ভাই 50-50। তোমার গায়ে যদি আঘাত লাগে, ওর গায়ে আঘাত লাগাটা তোমার গায়ে যেন জ্বালা ধরে। তোমার যদি অভাব আসে, তোমার আনসারী ভাইরা দৌড়ে যাবে মুহাজিরিন কাছে। এর জোরে যুবকেরা আল্লাহ নবীর খুতবাতে নবী সাহাবারা এত অনুপ্রাণিত, এত পরিমাণে আকৃষ্ট হয়েছিলেন। হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবীর এমন আনসারী সাহাবী হুজুর ছিলেন যারা 2টো বিবি ছিল। হুজুর একটা বিবিকে তালাক দিয়ে নিজের মুহাজিরিন ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের রাজনীতি করো, কত বুঝাচ্ছেন না? করো দেখি, আমার কোনো অসুবিধা নেই। ও বেজনেরা, নজরে যুবক
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর আরেকটি রাজনীতির আগিনা দেখো। নবী আমার ফতে মক্কা করলেন, আল্লাহ নবী মক্কার জমিনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে 360টা মূর্তি সব করে কাবা বাইতুল্লাহ ঝেড়ে মুছে ধুয়ে সাফ করে দিলেন। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে নবী আমার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে খুতবা দিয়েছিলেন। ও আমার সাহাবারা, আমানতের যেন খেয়ানত করো না, আমানতের খেয়ানত করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমানতের খেয়ানতটা কি একটু বলুন। ও আমার সাহাবারা, ফতে মক্কা হয়েছে, এই মক্কা বিজয়ের দিনে মক্কাটা আজকে তোমাদের করে দিয়েছে। তোমাদের হাতে মক্কা এসেছে বলে মক্কার কুফারে কুরাইশদেরকে ধরে ধরে যেন মেরো না। জোরে বলুন, এই জোরে বলবেন না। রাসূল বলছে আমানত। রাসূল কি বলছে? কি হচ্ছে কি? নবী বলছে আমানত, কারোর জন্য খেয়ানত করো না। এই মক্কার জমিন এখন তোমাদের বাবা, মক্কার জমিন এখন তোমাদের, তোমাদের বলে তাদেরকে হাতে পেয়ে যেন ইচ্ছা মতো খেলা করো না। উফ, রাসূলুল্লাহ রাজনীতির আঙিনা এক কথায়। সেদিনে আবু সুফিয়ান হিন্দা ঘরের দরওয়াজা খুলে বেরিয়ে হাতে তলোয়ার নিয়ে বিশ্বনবীর কদমে এসে মাথা ঠুকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বারহাক, আপনি নবী। একবার জোরে বলুন, এই জোরে বলবেন না। এই আদর্শ আনো, এই আদর্শ আনো, তবে রাসূলের সঙ্গে তুলনা করো। কথা মাথায় ঢুকছে না বলে? এই আদর্শ আনো। এমনি বাঁশ দেওয়ার জন্য সব সময় রেডি। কোন মুসলমান যদি হক কথা বলে, কোন মুসলমান যদি হক কথা বলে, সত্য কথা বলে, ন্যায় কথা বলে, অন্যের প্রতিবাদ করে, যদি তোমার গায়ে লেগে যায়, এমনি টিম ঠিক করা হয়, বাঁশ দিস। কোথায় সে আসমান আর কোথায় জমিন? কার সঙ্গে কি তুলনা হয় জানি না। আসমানটার উপরে 1% কোনো সমুদ্র নেই, কিন্তু পানি বর্ষায়। এই আসমানের উপরে সমুদ্র আছে? পানি হয় তো? কথা বলছেন না কেন? আসমানের উপরে কোনো সমুদ্র নেই, কিন্তু পানি বর্ষায়। জমিনের উপরে সমুদ্র আছে, পানি বর্ষানোর ক্ষমতা নেই। সেই কারিগররা যদি পৃথিবীর জমিনে অন্য কর্মে লিপ্ত হয়ে যায়, সমাজের মানুষগুলোকে কে মানুষ করবে বাবা? ও বেজনেরা, নজরে যুবকেরা, এক তারিখে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নামাজরত অবস্থায় ঝরঝর করে ক্রন্দন করেন। নবী সাহাবারা নামাজের হালতে নবীকে কাঁদতে দেখে নবী সাহাবারা অবাক হয়ে রইলেন। আল্লাহ নবী নামাজের ভিতরে কেন রোনাজালি করে? নবী সাহাবারা অপেক্ষা করলেন। আল্লাহ নবী যখন সালাম ফেরালেন, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রোনাজানি করেন, নামাজের ভিতরে আপনি কান্নাকাটি করেন, কারণটা কি হুজুর? কারণটা একবার দয়া করে বলুন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি কাঁদি না। প্রিয় জিবরিল আলাইহিস সালাম আমাকে দুটি সংবাদ দিয়েছে, আমাকে দুটি সংবাদ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সংবাদ? একবার কি বলা যায় না? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, প্রথম নম্বর সংবাদ হলো আমার উম্মতের দ্বারা নাকি ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
আমার ইসলামটা নাকি নষ্ট করে দেবে, আমার ইসলামটা নাকি শেষ করে দেবে আমারই উম্মত, আমারই উম্মতের দ্বারা আমার ইসলাম শেষ হয়ে যাবে। আমি রাসূল আঘাতপ্রাপ্ত হলাম। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, দ্বিতীয় কথা হলো এবার সাহাবারা, দ্বিতীয় কথা হলো আমার ইসলামকে ক্ষতিগ্রস্ত নাকি মুসলমানেরা করবে। কোন মুসলমান? যাদের নাকি মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, বড় লেবাস থাকবে, আমার ইসলাম জবাই হবে তাদের দ্বারা। আমি নবী বড় কষ্ট পেলাম। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করব, কেন তারা এভাবে ইসলামকে নষ্ট করবে? আল্লাহ নবী প্রতি উত্তরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন, হুজুর এর কারণ মানুষ তাদের সহজে বিশ্বাস করবে, এই বিশ্বাস করার কারণে তারা খেয়ানত করবে। বিশ্বাসের খেয়ানতকারী হবে একদল টুপিওয়ালা দাড়িওয়ালারাই আমার ইসলামকে শেষ করবে। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, আপনারা সাধারণ মানুষ আমাদের সামনে বসে থাকেন পাগলের মতো চেয়ে, তাই না? এই কথা ঠিক না? বুঝতে বলে আপনারা ঠান্ডাকে উপেক্ষা করে নিচে নিচে মাটির সঙ্গে সম্পর্ক করে বসে আছেন। আমরা মাটি থেকে 2.5 হাত উঁচুতে বসে আছি। এখান থেকে বুঝে নেন, মাটি থেকে কহা কমপক্ষে 2.5 হাত উঁচুতে বসে রয়েছে। তাহলে এখান থেকেই আলেম সমাজ আমাদের শিক্ষা নিতে হবে, যারা নিচে বসে আছে মাটির সঙ্গে শক্ত করে, আমার থেকে অনেক মর্যাদায় তারা বেশি। বোঝাতে পারলাম না? আপনাদেরকে কেউ যদি ধাক্কা মারে আপনাদের লাগবে না, ক্ষতি হবে না, কিন্তু কেউ যদি এসে আমায় ধাক্কা মারে, কথা বলছেন কেন? ক্ষতি হবে কার? নিচে যে বসে আছে তার না উপরে যে বসে আছে তার? ওই জন্য ওপরে যে বসে থাকে তাকে অনেক চিন্তা করে বসতে হয়। আবেগে ওপরে বসা যায় না। আবেগে যদি ওপরে বসেন, যে কোনো মুহূর্তে আপনাকে ধাক্কা মেরে কিন্তু ফেলে দেবে। আর ফেলে দেওয়াটা তো ফ্যাক্টর নয়, আঘাত যেটা লাগবে তার পেছনে তো আবার ডাক্তারি খরচা লাগবে। আলোচনা মাথায় ঢুকছে না। ও বেজনেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা ও বোনেরা, 1937 সালে মুজাদ্দেদ জামানের কাছে দিল্লি থেকে একদল রাজনৈতিক নেতারা আল্লাহর ওলির দরবারে এসে হাজির হয়েছিলেন। 1937 সালে এ নওজওয়ানেরা, যুবকেরা মুজাদ্দেদ জামানকে বলেছিলেন, বাংলার জমিনে আপনি মুসনদে বসেন। মুজাদ্দেদ জামান বলেছিলেন, মুসনদ আমি চাই না, চেয়ার আমি চাই না। আল্লাহ যে চেয়ারে আমাকে আহরণ করিয়েছে, আমি আবু বকর নতুন চেয়ার চাই না। ও আল্লাহর বান্দারা, আমাকে মুসনদের লোভ দেখিয়ে লাভ নাই। আমি আবু বকর বলছি, আল্লাহ যে জমিনের উপরে আমাকে বসিয়ে রেখেছে, আমার জমিনটা বড় শক্ত, এই জমিনের সঙ্গে আমি থাকতে চাই। জমিন ছাড়া উপরে বসতে চাই না, কারণ উপরে বসলে ফেলে দেওয়ার সম্ভাবনা আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আবু বকর চাই জমিনের সঙ্গে সম্পর্ক রেখে চলতে। কেউ যদি ধাক্কা মারে আবু বকরের গায়ে যেন আঘাত না লেগে যায়। এর দ্বারা মুজাদ্দেদ জামান বুঝাতে চাইলেন, পৃথিবীর জমিনে বাঁচতে যদি হয়, হকের উপরে শক্ত, এই হকটার নাম হলো জমিন, যার উপরে আল্লাহ আমায় জন্ম দিয়েছে। আমি আবু বকর ইসলামের ভিতরে
জন্মেছি, ইসলামের ভিতরে জন্মেছে, ইসলামের ভিতরে থাকতে চায়, ইসলাম ছাড়া আমার অন্য কোনো লক্ষ্য থাকবে না। পৃথিবীর জমিনে একটাই আমার লক্ষ্য, ইসলামের ভিতরে থেকে ইসলামটাকে পরিমণ্ডিত করে সুন্দর করে নিজের জীবনটাকে সাজানো। আমার সোহবতে যারা থাকবে তাদের জীবনটাকে সুন্দর করে সাজাবো। আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা, ও রাস্তাটা ও জায়গাটা আমার নয়। আমি চাই না এই জমিনের উপরে থেকে আমার জমিনের উপরে আশা খায়। আমি আবু বকর এটা এই সময় দিল্লি থেকে আসা 17 জনের টিমের একজন ব্যক্তি বলেছিলেন, বারাহাত ও আবু বকর আপনি ঠিকই বলেছেন, আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, জমিন ছেড়ে উঁচুতে বসতে চায় না। আমি শুধু এই সব কথাগুলো নিয়ে ভাবি, কি মানুষ ছিলেন তিনি। আচ্ছা বলেন দিন, মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা বাংলার মসনদে বসেনি তো? বসেনি তো? জানারা বসেছিলেন তাদের কবর জিয়ারত কে করতে যায়? কথা বলছেন না কেন? যারা সেই সময়ে বাংলার মসনদে বসেছিলেন, ছিলেন 5 বছরের জন্য, 7 বছরের জন্য, তাদের কবর জিয়ারত করতে যায়। কার কবরে জিয়ারত যেতে হয়? জোরে বলে। তো ওই তো জমিনের উপরে, বাংলার জমিনে এমন মসনদ তিনি দখল করে আছে, কিয়ামত পর্যন্ত ওখানে সব পাগলরা ছুটবে। একবার জোরে বলো, এই জোরে হবে না? তাহলে আমাদের প্রথম আমাদের লক্ষ্য রাখা উচিত, আমার জমিনটার সঙ্গে আমার সম্পর্ক কেমন। মুমিনের প্রত্যেকটা জায়গায় জমিনকে স্মরণ করে চলতে হবে। কেন? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? এই জোরে বলে। এখানে যারা বসে আছি মসজিদে একদিন এলান হবে না? হবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন, একটু জোরে হবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। থাকবে? যদি বলেন না থাকবে? এই যারাই আজকে জিন্দাবাদ দিচ্ছে আমার পেছনে, ওরা থাকবে? কারোর পাত্তা নেই। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। যদি হবে না? একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ জুড়ে হবে না চিল্লে হবে না নারী দেখবে নারী দেখবে থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান এর জোরে যুবকেরা দামি জামা পরেছো গোসলের সময় খুলে নেবে দামি পোশাকটা পরিধান করেছো গোসলের সময় খুলে নেবে দামি আঙ্গুটি পরেছো গোসলের সময় খুলে নেবে দামি ঘড়ি পরে আছো গোসলের সময় খুলে নেবে তিন থান কাপড় তোমাকে পরিধান করানো হবে একটার নাম হলো পিরহান ওই পিরানটা আবার বোতাম থাকবে না সেলাই থাকবে না পকেট থাকবে না একটি পিরহান তোমাকে পরিধান করানো হবে আর দুটি কাপড় তোমাকে গোটা বডিটা পাক মেরে ঘুরিয়ে বেঁধে দেওয়া হবে তিন জায়গায় বেঁধে দেওয়া হবে তোমার মুখের মাথার দিকে বাঁধনটা খুলে যখন এলাকার মানুষ হাজার হাজার শয়ে শয়ে মুখ দেখবে বলবে শাহনাজ ভাইয়ের যখন ওয়াজ নসিহত শুনতাম কত কালারফুল কত বিউটিফুল সুন্দর সুন্দর পোশাক পরিধান করে ওয়াজ নসিহত করতে আসতো আজকে শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব খুলে না গেল একটা জিনিস শুধু খোলা গেল না সেটা হলো আমার নবীর সুন্নাহ জোরে হবে না চিল্লে হবে না কবরে সঙ্গী হবে মোর নবীর সুন্নাহ একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো এ নতুন যুবকেরা তৈরি থাকো সদা সর্বদা শরীরটাকে তৈরি রেখে দাও তৈরি থাকো তৈরি রাখো দাড়ি কালকে রাখবে দুদিন পরে রাখবো বুড়ো হলে রাখবো তোমার গ্যারান্টি না তুমি বুড়ো বয়স পর্যন্ত বেঁচে থাকবে তার সার্টিফিকেট নাই তৈরি থাকো সদা সর্বদা পেশাব করার পরে ওযু করে নাও ওযু করে নাও আজরাইল আসলে জানো পবিত্র অবস্থায় তার গাড়িতে সওয়ার হতে পারি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন সদা যারা শরীরকে পবিত্র রাখে এবং মোবারক সুন্নতি দাঁড়িয়ে চলে আমার আল্লাহ তার মওতটা কখনো বেঈমানি খালাতে দেবেন না জোরে বলেন সাবধান থাকো জওয়ানেরা তোমাদের সবথেকে মাথা বেশি গরম এই কথা ঠিক না জোরে বলেন না মাথা গরম হতে হতে যেন নাপাক চিন্তা করে ফেলো না বাবা কারণ আজরাইল আসার আগে বলবেন আমি অমুক দিন যাচ্ছি এই কথা ঠিক নয় জোরে বলে যে বলবে না ফোন করে আমি যাচ্ছি বলো গাটলি গুটলি পুটলি পাটলা সব গুছিয়ে ঠিক করে রাখিস বলবে বলবে না তৈরি থাকতে হবে তৈরি রাখতে হবে
তৈরি থাকা মানে পবিত্র অবস্থায় থাকো, তৈরি রাখা মানে সুন্নতকে সব সময় মর্যাদা দিয়ে চলো। আসুক সালাম দেবে, একবার জোরে বলো, জোরে হবে না? আজরাইল আলাইহিস সালাম এসে মুত্তাকিনদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না। আজরাইল আলাইহিস সালাম যখন এসে সালাম দেয়, মুত্তাকিন বান্দা বান্দি চেহারার দিকে তাকিয়ে আজরাইল খুশি হয়ে যায়। অতি নম্রতার সঙ্গে, আদবের সঙ্গে, অতি নম্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে রূহটাকে কবজ করা হয়। এই নজরে যুবকেরা, দুনিয়ার জমিনে যারা মদ পান করে, পেশাব ফিরে যারা পানি নেয় না, কুলুক ব্যবহার করে না, নামাজ কালাম করে না, সুন্নত মোতাবেক যারা চলে না, আজরাইল তাদের দেখে ক্ষেপে আগুন হয়ে যায়। ওদের জানটা এমন ভাবে কবজ করে, তখন ওদের চোখ উল্টে যায়, কখনো পায়খানা পেশাব করে ফেলে, কখনো বা ছটফট করে। এই আলামতটা হলো বেঈমানের আলামত। মাথায় ঢুকছে? মউত, আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা মৃত্যুবরণ করেন, ইন্তেকাল হন, আজরাইলকে দেখে ভয় পান না, খুশি হয়। এক বছরে বলে, এই জোরে বলবেন না? কারণ আল্লাহর বান্দা যারা হয় প্রকৃত মুত্তাকি, মৃত্যুকে তারা কখনো ভয় পায় না। এক বছরে বলো, জোরে বলবেন না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু কাউকে ডরে না। জোরে বলবে, কাউকে ডরবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু কাউকে ডরে না। বাতিলের কাছে তারা কখনো কোনো দিন সেজদাতে মাথা নত করে না। যদি হবে না? গভীর রাতে যখন সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। গভীর রাতে যখন সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। প্রভুর সারাতেই জাগে যে সারা রাত, প্রভুর সারাতেই জাগে যে সারা রাত, তারা কখনো যে ভুলে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু কাউকে ডরে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহকে ভয় করে চলুন। আজরাইল জিবরাইল যায় আসুক, কামানো বোমা হোক যায় আসুক, কিচ্ছু ভয় লাগবে না। যে আপনাকে হুমকি দেবে আপনি তার সঙ্গে মশকরা করবেন, কারণ আপনি মুত্তাকি। আপনার বেঁচে থাকা যতটা লাভ, দুনিয়া থেকে চলে যাওয়াটাও ঠিক ততটাই লাভ। একবার জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। কথায় বলে না, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। কেন? ওর দুটো দাঁত আছে। একবার জোরে বলুন। আবাজি, সেই জন্য ইমানদার হয়ে বাঁচুন, ইমানদার হয়ে বাঁচুন। পৃথিবীর জমিনে এই জায়গাটা, আমার আপনার জায়গাটা খুব সংকীর্ণ। দুনিয়াটা আমার আপনার জন্য খুব সংকীর্ণ, ছোট জায়গা। আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার জমিনে প্রকৃত মুত্তাকিন, দ্বীনকে বাঁচিয়ে রেখে চলার আল্লাহ তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা সংক্ষেপ করব। আমি এখান থেকে আবার একটি জায়গায় ওয়াদা করে রেখেছি, বাবা আমায় যেতে হবে। শুধু আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আমাদের জীবন কয় প্রকার। ভুলে যাচ্ছেন নাকি? আমি শেষ করে দেবো। আমি প্রথমেই বলেছিলাম আলামে দুনিয়া, দ্বিতীয়টায় বলেছি আলামে বারজাক, তৃতীয়টার নাম হলো আলামে আখিরাত। তিনটে জিন্দেগি তোমার, একটা জিন্দেগির লোভে দুটোকে তুমি ভুলে যেও না। কটা জিন্দেগি? জোরে বলো বাপ। তিনটে আলামে দুনিয়া, 1 থেকে 100, 100 কিংবা 150, 150 বছর। কিন্তু 150 বছর হবার কোনো লাইন নেই, কারণ সব প্লাস্টিক, সব নকল।
কথা ঠিক না ভুল জোরে বলে এ নজনেরা এটা হলো আলামে দুনিয়া আলামে দুনিয়াকে এত প্রাধান্য দেবেন না আলামে দুনিয়ায় আপনাকে সচেতন থাকতে হবে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া হলো তোমার জন্য তুমি যদি মুমিন হও এটা হলো তোমার চাষাবাদের জায়গা আখিরাতের ক্ষেতবাড়ি এ নওজোয়ানেরা যুবকেরা এখানে চাষ করুন এখানে কি চাষ করবেন প্রথম নাম্বার চাষ ঈমান যখন এনেছো বীজ লাগানো হয়ে গেছে ওই বীজের গোড়ায় একটু একটু করে পানি দাও ওই পানিটার নাম হলো আকিমুস সালাহ ঈমানকে বাঁচিয়ে রাখার পানির নাম হলো নামাজ মাথায় ঢোকে যুবকেরা শুধু ঈমানকে পানি দিলে হবে না নামাজ দিলে হবে না যেমন গাছের গোড়ায় শুধু পানি দিলে হয় না ওই গাছের ট্রিটমেন্ট করতে হয় না জোরে বলো বাপ শেষ করে যাই ওয়াজ শুনে রেখে দেন জেনে রেখে